আচ্ছা, যাই হোক, আমরা এর আগের ক্লাসে আমরা দেখছি হলো কিভাবে হচ্ছে হলো একটা মোবাইল ভেরিফিকেশন করা যায়, ওই পর্যন্ত যে আমরা আটকে গেছিলাম। তো আমরা হচ্ছে হলো আজকে আবার সেই জায়গা থেকেই শুরু করব। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইমে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক হেয়ার এটা করতে পারি। এটা করার পর আমরা হচ্ছে হলো বিকাম এ সেলার এখানে চলে যাব। এরপর হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। অবশ্যই এইখানে যে নামগুলো থাকবে সেই নামগুলো যেন অবশ্যই এনআইডি কার্ডের যে নামটা দেওয়া আছে ওইভাবেই যেন থাকে। এরপর হচ্ছে ডিসপ্লে নেম যেটা দেওয়া আছে ওইটাই, তারপর হচ্ছে হলো আমাদের এটা হচ্ছে হলো ডিসক্রিপশন আমরা লিখে দিয়েছিলাম। এরপর এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে আরও কিছু আসবে, যেগুলো হচ্ছে হলো আমরা যে কাজগুলো জানি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এই জিনিসগুলো আমরা হচ্ছে হলো নিজে যে কাজটাতে বেশি এক্সপার্ট সেই জিনিসগুলো আমরা কি করব, এখানে সিলেক্ট করব। এরপরে হচ্ছে স্কিল তো আমরা এখান থেকে দিয়েই দিছি। এডুকেশন, এখন তুমি কোন কলেজে পড়ো না পড়ো এই জিনিসগুলো তুমি যদি এখানে সার্টিফিকেট যদি অ্যাড করতে চাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। দেন সার্টিফিকেশন, মনে করো তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করছো এই সম্বন্ধে সেটার একটা সার্টিফিকেট থাকে যেটা কিনা তোমাদের ক্লাস শেষে দেওয়া হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হলো তোমার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটাও তুমি এখানে দিতে পারো। দেন হচ্ছে কন্টিনিউ দিবে। কন্টিনিউ দেওয়ার পর এখানে অ্যাড ফোন নাম্বার, কিন্তু এখান থেকে অ্যাড ফোন নাম্বার করতে গেলে কিন্তু আমাদের ঝামেলা হইতে আছে, ঠিক না? আমাদের এখানে ঝামেলা হইছিল কিন্তু আজকে হচ্ছে না। যাই হোক, আজকে আমার নাম্বার থেকেই হচ্ছে হলো আমি ভেরিফিকেশনটা করে ফেলি, তারপরে পরেরটা পরে দেখা যাব, যেটা কিনা আর এস আবদুল্লাহ আলমিন সে জরিমানা দিবে। আমি একটা নাম্বার দিয়ে আপাতত তোমাদেরকে ভেরিফিকেশনটা কিভাবে হবে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ফার্স্ট টাইমে হচ্ছে হলো আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা আমরা বসায় দিব 0132, তারপরে হচ্ছে 96113996 নাম্বারটা মিলে নেই। 0132961613996 তো আমি এটা হচ্ছে হলো ভেরিফাই SMS-এ ক্লিক করে দিব। এখানে একটা ভেরিফিকেশন কোড আমার জন্য পাঠাবে, আমি কোডের অপেক্ষায় থাকি। এরকম যেটা ভেরিফিকেশন হবে আর কি, তো এটা করার জন্য অবশ্যই তোমাদেরকে এই কোডটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। একটু সময় লাগতে পারে, কেননা এই কোডগুলো আসতে একটু লেট করে, ঠিক আছে। তো আমাদের নাম্বার ভেরিফিকেশনের জন্য এখানে কোড চাইবে, এখনও কোড আসে নাই আমার কাছে। আমরা একটু অপেক্ষা করি, আমরা ব্যাকে যাই, যে ভেরিফাই টু কল অ্যাটেম্পটস দ্য লিড ওইসে কাম দিচ্ছে, ওইসে বাসটা দিয়ে দিছে। তো এখানে হচ্ছে হলো তোমার যে ভেরিফিকেশন যেটা আছে এটা অটোমেটিকলি তোমার কোড আসবে, এটা ডাবল ক্লিক করলে আবার 24 ঘন্টার জন্য রিট্যাক হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটার জন্য অপেক্ষা করতে হয় অনেক টাইম। তো এটা হচ্ছে হলো তোমাদের যে মোবাইল নাম্বার যেটা আছে ওইটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি অ্যাড নাম্বার দিয়ে করলেই তারপর হচ্ছে হলো ভেরিফাই হয়ে যাবে। তো এটার জন্য এখানে আমাদের 20% হইতেছে না, তো আমরা হচ্ছে এটা কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা হচ্ছে হলো এখানে ক্রিয়েট এ গিগ, এই গিগ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা চলে আসব। তো এইখানে আসার পরে আমাদের এখানে দেখতে পাইতেছি ফার্স্ট টাইমে গিগ তৈরি করার আগে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি মানে ঠিকঠাকভাবে বোঝা উচিত সেটা হচ্ছে হলো এইটাই, যে আমরা যে গিগটা তৈরি করব, হ্যাঁ, সেই গিগটা অবশ্যই এমনভাবে তৈরি করতে হবে, গিগের টাইটেল বলো, তারপরে হচ্ছে হলো গিগের যে ভিতরে ডিসক্রিপশন থাকবে, ট্যাগ থাকবে, এই এভরিথিং যে জিনিসটা আছে এইগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে করে হচ্ছে হলো আমরা খুব সহজেই আমাদের যে পেজটা থাকবে বা আমাদের যে গিগটা থাকবে সেটা যেন র্যাঙ্ক করে, ঠিক আছে।
তো এটা র্যাঙ্ক করার জন্য আমাদের ফার্স্ট টাইম হচ্ছে হলো টাইটেল লিখতে হবে। তো আমরা আজকে হচ্ছে হলো ইমেল মার্কেটিং কিংবা আমরা ফেসবুক ক্যাম্পেইন আর কি যেটা আছে এইটা হচ্ছে হলো আমরা সিলেক্ট করব। তো এখন ফার্স্ট টাইম হচ্ছে হলো আমাদের দেখার বিষয় হচ্ছে হলো আমি যদি বিকামের সেলার না হিসেবে যদি আমরা প্রোফাইলে যদি আমরা এখানে অন্যভাবে সার্চ করি, আমরা এখানে যাই, নিউ ট্যাব উইন্ডো করলাম, এখানে আমরা ফাইবার লিখি। তো মার্কেট প্লেসে যাওয়ার পরে আমাদের ফার্স্ট টাইমে দেখতে হবে যে আসলে কোন প্রোডাক্টটার চাহিদা এখন খুব ভালো আছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করি, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আমরা সার্চ করি, সার্চ করে আসার পরে যেটা আমরা খুব ভালো জানি, হ্যাঁ, যে কাজটা আমরা খুব ভালো পারি, তো সেক্ষেত্রে আমরা সেই কাজটাই হচ্ছে হলো আমরা করার চেষ্টা করব। এখান থেকে আমরা যে কোনো একটা চয়েস করতে পারি। তো আমি ফার্স্ট টাইম হচ্ছিলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে এইটাতেই আমি ক্লিক করি। তো এখানে হচ্ছে 56,000-এর মতন গিগ আছে। তো এরা হচ্ছে এইখানে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কোন ক্যাটাগরিতে কি পরিমাণে কাজ আসতেছে। দেখো ওর কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে কিন্তু তেমন কোনো কাজ ওর নাই। তার মানে কিছু জিনিস বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে কাজ এখন আছে, সেই ক্যাটাগরিতে কইরেই হচ্ছে হলো কি আমাদের গিগটা তৈরি করতে হবে। এই জিনিসটা কিন্তু হ্যাঁ, আবার কথা আছে, এইখানে যেভাবে দেওয়া আছে তাদের মধ্যেই কিন্তু তুমি এইভাবে দিতে পারবা না। কেননা তোমরা যখন এই দেখো অফপেজ এসইওতে যেগুলো কাজ আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাবা, ঠিক আছে, এগুলো কিন্তু অলমোস্ট অনেকগুলো কাজ পাবা, ঠিক আছে। তো এদেরটা যদি আমরা করি, একটু কানেক্ট করি অ্যান্ড হচ্ছে এইটা যদি আমরা ক্লিক করি, তো ওর এইটাতে কোনো কাজ নাই, এইটাতে এখানেও ওর কোনো কাজ নাই। এই অ্যাকাউন্টটা মনে হয় অফ করা আছে বর্তমানে, যার কারণে ওর এখানে কোনো কাজ নাই। কিন্তু এখন পর্যন্ত প্রায় 2300 অর্ডার কমপ্লিট করছে। তো আমরা হচ্ছে হলো ওয়ান পেজে চলে যাই। আমরা ওয়ান পেজ এসিও যেহেতু শিখছি, তো ওয়ান পেজ এসিওতে আমরা যাই। এখানে প্রায় 11,000 গিগ রানিং আছে। তো এইটা হচ্ছে হলো অনলাইন। তো আমরা হচ্ছে হলো এখানে বেস্ট সেলিং না দিয়ে প্রো সার্ভিসে আমরা ক্লিক করি, দেন হচ্ছে যে আমরা দেখি যে ওনারা কী ক্যাটাগরি ব্যবহার করছে। তবে দেখো উনি এখন পর্যন্ত 13,400 অর্ডার কমপ্লিট করছে শুধু ওয়ান পেজ এসিও, মাত্র $115 কইরা। তারপর অনলাইনে আছে কিনা কেউ সেটা দেখতে হবে। অনলাইনে থাকলে তখন দেখা যাবে যে তোমার খুঁজতে মানে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে আর কি, ঠিক আছে। এই একটা অনলাইনে আছে, উনি এখন পর্যন্ত 46,300 কাজ করছে। তারপর ওনারে দেখি, এখানে উনি এখন পর্যন্ত 236টা অর্ডার কমপ্লিট করছে, কিন্তু ওনাদের এখন বর্তমানে এই এসিওর কাজগুলো কিন্তু এখন এই মুহূর্তে মার্কেট প্লেসে নাই। তার মানে আমরা এইখানে ডিজিটাল মার্কেটিংয়ে এইটা নিয়ে কাজ করব না। আমরা যদি এখন ফেসবুক যাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেটা আছে এইটাতে যদি আমরা ঢুকি তাহলে এখানে প্রায় 86,000 পাবো। এই দেখো এর কিন্তু অলমোস্ট আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, রান শপিফাই এফবি অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তো তার এখন 2টা অর্ডার রানিং আছে, ঠিক আছে। সে এখন পর্যন্ত 187টা অর্ডার কমপ্লিট করছে, এনার 9টা অর্ডার কমপ্লিট আছে। তার মানে কি আমরা এখন ফেসবুক নিয়ে কাজ করলে আমরা এখানে অর্ডার পাইতে পারি। সো তাইলে আমরা চলো আমরা হচ্ছে এলো একটা টাইটেল লিখে ফেলি। তো টাইটেল লেখার জন্য আমাদের ফার্স্ট টাইমে যেটা করতে হবে, মানে যেটা করতে পারো, যেটা সচরাচর আমিও ব্যবহার করি আর কি, সেটা হচ্ছে হলো আচ্ছা দাঁড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো এখানে যারা কাজ পাইতেছে তাদের ক্যাটাগরিটা এখানে ফলো করবা, ঠিক আছে। কোন ক্যাটাগরিতে কাজ পাইতেছে এই দেখো, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, এই 3টা ক্যাটাগরি মাথায় রাখবা, ঠিক আছে। তার মানে এখন হচ্ছে হলো আমরা এটা দিয়ে আগে হচ্ছে হলো ফার্স্ট টাইমে আমাদের যে গিগের যে টাইটেলটা সেটা এসইওভাবে আমাদের কি করতে হবে, তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে চ্যাট জিপিটির নিতে পারি, সাহায্য নিতে পারি। তো আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসবো অ্যান্ড আমরা লিখবো হচ্ছে হলো আই ওয়ান্ট FIVERR আই ওয়ান্ট ফাইবার গিগ এসইও টাইটেল বানান ভুল হয়েছে,
টাইটেল বানানো ঠিক আছে না নাকি কোনো ভুল হইল নাকি? সার্চ হ্যাঁ ঠিকই আছে। তো আমাদের হচ্ছে হলো এখানে লিখতে হবে আই ওয়ান্ট ফাইবার। হ্যাঁ, তো ফাইবারের আগে আমরা হচ্ছে হলো কিছু চিহ্ন দিয়ে নিব, এতে করে হচ্ছে হলো একে মেনশন করা হবে। তো এটা মেনশন করে নিলাম। দেন হচ্ছে হলো গিগ এসইও টাইটেল 10 পিস। এখানে আমাদের ওয়ার্ড লিখে দিতে হবে। সেই ওয়ার্ডটা হচ্ছে এরকমের, মনে করো আমাদের এখানে কত ওয়ার্ড চাইছে, এখানে কিন্তু আমাদের ম্যাক্স হচ্ছে 80। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো 8 WORD 8 ওয়ার্ডস। ঠিক আছে, তো আমরা এটা লেখা যদি সার্চ দেই তো অটোমেটিকলি এখানে অনেকগুলো টাইটেল তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, সেখান থেকে তোমার যেইটা ভালো লাগে। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে লিখছিলাম কি আই ওয়ান্ট ফাইবার গিগ এসইও টাইটেল। ঠিক আছে, তো এখানে আমাদের একটা কথা ভুল লেখা হয়েছে, যেটা হচ্ছে হলো আমরা তো চাইছি ফেসবুকের জন্য, ঠিক না? তো যেহেতু আমরা চাইছি গিগ এসইও, এখানে লিখতে হবে হচ্ছে হলো ইন এসইও ইন হচ্ছে ফেসবুক। এটা আমরা করে দেই FACE বুক, ফেসবুক হচ্ছে হলো কি ADS ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন CAMPANG ঠিক আছে, PAING ক্যাম্পেইন। টাইটেল 10 পিস 8 ওয়ার্ড। তো আমরা তো হচ্ছে আবার এটা লিখে দিই। এটা লেখার পরে এখান থেকে আমাদেরকে অটোমেটিকলি তারা জেনারেট করে দিবে। ঠিক আছে, এই দেখো এখন কিন্তু তারা কিন্তু আমাকে 10 পিস কি দিছে, অপটিমাইজেশন ফেসবুক অ্যাডস ফর ম্যাক্সিমাম ক্যাম্পেইনস রেজাল্ট, তারপর হচ্ছে এক্সপার্ট ফেসবুক অ্যাডস এসইও ফর বেটার কনভারসেশন, ফেসবুক বুস্ট ফেসবুক অ্যাডস পারফরমেন্স উইথ এসইও স্ট্র্যাটেজি। মানে ওরা যেভাবে দিছে এইটা কিন্তু খুব, মানে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু কি একেবারে তোমার সুন্দর একটা লজিক আছে। তো আমরা এটা ইউজ করব, এটা ইউজ করে হচ্ছে হলো আমরা এখান থেকে একটা গিগ তৈরি করব। তো এখানে হচ্ছে হলো এটা লিখছে কি আই উইল ফেসবুক অ্যাডস দ্য এসইও বুস্ট দ্য ভিজিবল অ্যান্ড এঙ্গেজমেন্ট, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। তো এখন আমাদের যে টার্গেটটা আমরা সেট করতে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর হচ্ছে হলো পেইড সোশ্যাল মিডিয়া, তো এই তিনটা আমাদের কি করতে হবে, আমাদের এটা সেট করতে হবে। তো এখানে আমরা কি করলাম, প্রথমে ডিজিটাল মার্কেটিং দিছি, তারপরে হচ্ছে কি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা পেইড সোশ্যাল মিডিয়া, এই দুইটা সিলেক্ট করতে হবে। তো হচ্ছে হলো আমরা এটা হচ্ছে হলো পেইড সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটা আমরা এখান থেকে খুঁজে বের করব। সরি, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, এই যে এইটা। তো এখন কি কি সিলেক্ট করছি আমরা ফার্স্ট টাইমে, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কি পেইড সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে হলো তোমরা এখানে দিবা হচ্ছে হলো লিঙ্কডিন দিবা, না লিঙ্কডিন দেওয়ার দরকার নাই, তোমরা এখানে হচ্ছে হলো ইউটিউব দিবা। ঠিক আছে, এই তিনটা দিবা। তিনটা দেওয়ার পরে হচ্ছে হলো এখানে পজিটিভ কিওয়ার্ড, এখন পজিটিভ কিওয়ার্ড আমাদের প্রয়োজন। তো যেহেতু কিওয়ার্ড প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে হলো কি তার সাহায্য আমরা নিতে পারি। তো কি লাগবে, এখানে লিখতে হবে হচ্ছে আই ওয়ান্ট 5 ট্যাগ ইন FIVER ফাইবার। তো আমরা এই যে কন্টেন্ট যেটা নিছি এইটাকে আমরা দিয়ে দিব, Ctrl+V করলাম, দেন হচ্ছে এটাকে আমরা আটকায় দিলাম যাতে করে সে বুঝতে পারে এই রিলেটেড কি দিতে হয়েছে আমার, আমি ওর কাছ থেকে আমি ট্যাগ চাইছি। ঠিক আছে, তো যেহেতু ওরে আমি বলছি যে আমার ট্যাগের প্রয়োজন, তাহলে দেখো ও কিন্তু 5টা ট্যাগ আমাকে লিখে দিছে, ফেসবুক অ্যাডস, এসইও অপটিমাইজেশন, অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর হচ্ছে কি বুস্ট এঙ্গেজমেন্ট। তাহলে আমরা ফার্স্ট টাইমে কী করবো, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, তো আমরা ফেসবুক অ্যাডসটা নিব, হয়ে গেল ফেসবুক অ্যাডসটা নিয়ে নিব। ফেসবুক অ্যাডসটা নিয়ে আমরা এটা কপি করে এখানে বসাই দিব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হলো এরপরে হচ্ছে হলো আমাদের এসইও অপটিমাইজেশন যেটা আছে এটা আমরা ক্লিক করব।
ক্লিক করে এখানে আমরা এসিও অপটিমাইজেশন এটা লিখে দিব। তারপরে হচ্ছে হলো আমাদের বলছে অ্যাড ক্যাম্পেইনস ম্যানেজমেন্ট, কপি করলাম, এখানে আনলাম, তারপর হচ্ছে কি ছেড়ে দিলাম। দেন তারপরে আবার যাওয়ার পরে হচ্ছে হলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই একটা ট্যাগ দিছে, এই ট্যাগটা আমরা কপি করব অ্যান্ড হচ্ছে হলো কি আমরা ছাইড়ে দিব। এরপরে হচ্ছে আবার আমরা সেখানে চলে যাব, দেন হচ্ছে হলো বুস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তো এগুলো দিলাম, দেওয়ার পরে হচ্ছে হলো কন্ট্রোল ভি দিব, দেন শেষ। তো এতটুকু আমরা কি শিখলাম, ফার্স্ট টাইম হচ্ছে আমরা টাইটেলটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি করলাম, আমরা জেনারেট করে নিছি, ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করে নিছি, দেন হচ্ছে কোন কোন ক্যাটাগরির আমরা সার্ভিস দিব সেগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে ফেসবুক অ্যাডস, এসিও অপটিমাইজেশন, অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এই ট্যাগগুলো আমরা হচ্ছে তার কাছে নিয়ে নিছি। দেন হচ্ছে যে আমরা এখন এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে সামনে আগাবো। তো এখানে বলতেছে টাইটেল, আচ্ছা ইন্ডাস্ট্রি আমরা তো সিলেক্ট করিনি, সরি, আমাদের এটা একটু মিস হয়ে গেছে। ইন্ডাস্ট্রি লেভেল যেটা আছে এটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা মানে তুমি কি ধরনের ক্যাম্পেইনগুলো তুমি চালাবা সেটা হচ্ছে হলো তুমি এখান থেকে দেখে দিবা। ক্রিপ্টোকারেন্সি কখনো সিলেক্ট করার প্রয়োজন নেই, কেননা ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করলে তখন হচ্ছে হলো সেই জিনিসটা তারা ভালোভাবে নেয় না। এখানে এটা বলতেছে ফেসবুক অ্যাডস এসিও বুস্ট দ্য নাম্বার অনলি ক্যান, তো ঠিক আছে, তো আমরা এটাই করলাম। দেন হচ্ছে আমরা সাবমিট দিতেছি। আচ্ছা, তার মানে এই টাইটেলটা ক্ষেত্রে একটু আমাদের লম্বা করতে হবে, এটা হচ্ছে হলো এসিও যেটা আছে এটা এখন আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে মানে আমাদের যেই একটা বিসর্গ চিহ্ন বা ফুল স্টপ যেটা ছিল ওইটা আসলে দেওয়া ঠিক না, এগুলো দিলে নিতে চাইবে না, ঠিক আছে। যাই হোক, এখানে আমাদের সব কিছু হয়ে গেছে। এখন এখানে কিছু জিনিস আমাদের দেখো, এখানে বলতেছে ট্যাগ লিস্ট ক্যানট কন্টেন্ট ট্যাগ দ্যাট 20 ক্যারেক্টার্স, ঠিক আছে, মানে এখানে অনেকগুলো ক্যারেক্টার হয়ে গেছে যার কারণে আর কি ওরা জিনিসটা আর কি একটু ফলস ধরছে। তো আমরা এখান থেকে যেটা করব, ওদের নিজস্ব ট্যাগ আছে যেটা কিনা আমরা এখান থেকে বের করে দিতে হবে, SOCIL সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার একই জিনিস। তারপরে তুমি যদি এখানে বুস্ট লেখো, ঠিক আছে, বুস্টার বা বুস্টিং যেটা আছে এটা তুমি হচ্ছে হলো সিলেক্ট করতে পারবা। ইভো তো এখানে বুস্টিং আছে, তো বুস্টিং আসার পরে আমরা হচ্ছে হলো এখানে একটা ফেসবুক নিতে পারি, আমরা ফেসবুক হয়তো বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে সেভ কন্টিনিউ করলে এটা অটোমেটিকলি চলে যাবে। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ফার্স্ট টাইমে যেগুলো আমরা দিছি সেগুলো নেয় কেন। এখানে নেয় হচ্ছে দুইটা কারণে। ফার্স্ট টাইম এখানে যে সমস্যাটা ছিল, এখানে হচ্ছে হলো আমাদের এই যে বিসর্গ যেটা আছে বা হচ্ছে হলো যে আমরা সিম্বল যেটাকে বলি আর কি, এই সিম্বলটা থাকার কারণে আমাদের এটা টাইটেলটা নিচ্ছিল না, তো আমরা এটা শুধু কেটে দিয়েছি, দেন জাস্ট পারফেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এখানে সিলেক্ট করা ছিল না, যেটা কিনা আমাদের একটু মিস হয়েছে, তো এটাও আমরা ঠিক করে দিছি। এরপর হচ্ছে হলো এইখানে যে কন্টেন্টগুলো ছিল সেটা হচ্ছে হলো ওদের এখানে রিলেটেড যে কন্টেন্টগুলো থাকে বা ট্যাগগুলো থাকে তার সাথে সামঞ্জস্য ছিল না, যার কারণে হচ্ছে কি তোমার এটা নিচ্ছিল না, যার কারণে আমরা হচ্ছে হলো ওদের ট্যাগগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করছি, ওই রিলেটেড যেটা কিনা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা সাজেশন নিছি, ঠিক আছে। তো আমরা তখন এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে প্রাইসিংয়ের ব্যাপারে আসছে। তো প্রাইসিংয়ের ব্যাপারে অবশ্যই অফার প্যাকেজ যেটা আছে এটা খুলে নিবা, অ্যান্ড হচ্ছে যে তোমরা এখানে 3টা প্যাকেজ দিবা, ঠিক আছে। তো এখন এই প্যাকেজটা তোমরা কিভাবে দিবা, প্রাইসিং কিভাবে করবা, অনেক সময় দেখা যায় অনেক ভুল হয়, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো ওর কাছে সাহায্য চাবো। সো এখানে লিখবো আই ওয়ান্ট ফাইবার FIVER ফাইবার গিগ pricing 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 and title, ঠিক আছে, প্রাইসিং অ্যান্ড টাইটেল,
ইন লেখা হচ্ছে হলো আমরা এটা দিব। দেন আমরা এখান থেকে যেটা নিয়েছিলাম ফেসবুক অ্যাডস এসইও এঙ্গেজমেন্ট যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে অন্য কিছু আবার দিও না। ঠিক আছে, তো আমরা এখানে যখন আমরা বলছি তখন ওরা হচ্ছিল এই যে দেখো গিগ টাইটেল, প্রাইস, প্যাকেজ হইতে শুরু করে ডিসক্রিপশন, মানে কোনটা কত ডলার তুমি দিতে পারো সেই জিনিসটা কিন্তু সে তোমার এখানে লিখে দিছে। ঠিক আছে, তার মানে কি আই ওয়ান্ট ফাইবার গিগ প্রাইসিং অ্যান্ড টাইটেল ইন ফেসবুক অ্যাডস এসইও। ঠিক আছে, তো এইটাই টাইটেল ও দিছে। তো প্রত্যেকটা আমরা কি বেসিক প্রাইস, এই যে বেসিক প্যাকেজ যেটা আছে, তো আমরা এটা কী করব, প্রাইসিং প্যাকেজ যেটা আছে এইটা আমরা এখান থেকে ক্লিক করব। দেন হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন নিয়ে সম্পূর্ণ নিচের দিকে চলে আসবো অ্যান্ড কপি করব। কপি কইরা হচ্ছে হলো আমাদের যে পেজটা আছে আমাদের পেজে চলে যাব। দেন ডকুমেন্টে আমরা এই জিনিসগুলো এখান থেকে নিয়ে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিব। তো ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হলো প্যাকেজ নেম। তো প্যাকেজ নেম আমরা এখানে কি করব, বেসিক প্যাকেজ। ঠিক আছে, এই যে বেসিক প্যাকেজ যেটা আছে এটা আমরা সিলেক্ট করব, কপি করব, দেন হচ্ছে যে আমরা এখানে পেস্ট করে দিব, সিম্বলটা কাটে দিব। এরপরে আসো স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা লিখে দিলাম, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা লিখে দিলাম। এরপরে আসো এটারও সিম্বল যেটা সেটা কাটে দিবা। তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এই দেখো প্রিমিয়াম প্যাকেজ। ঠিক আছে, এই যে প্রিমিয়াম প্যাকেজটা আমরা এখানে সেট আপ করে দিলাম। এরপরে আসো ডিসক্রাইব দ্য ডিটেলস ফর ইয়োর অফারিং, তুমি কি কি অফার করতেছো সেটা হচ্ছে কি তুমি ওদের কাছে করবা। তো এখানে তুমি হচ্ছে হলো বেসিক ফেসবুক অ্যাড এসইও অপটিমাইজেশন এটা কাট করে নিয়ে তুমি হচ্ছে হলো এখানে পেস্ট করে দিবা। ঠিক আছে, দেন যদি সুযোগ হয়, ঠিক আছে, তো এটা কতটুকু এসইও করবো না করবো সেটা গিটহাবে আমরা এটা দেখবো। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে হলো উপরেটা স্ট্যান্ডার্ড ফেসবুক অ্যাডস অ্যান্ড এটা আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে যে আমরা এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো প্রিমিয়াম যেটা আছে, প্রিমিয়াম স্ট্র্যাটেজি যেটা আছে, মানে কাস্টমারদেরকে তোমার বেশি কথা লেখার দরকার নেই। সেজন্য তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার না হও, তুমি যদি কন্টেন্ট ঠিকভাবে লিখতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি আর্টিফিশিয়াল দিয়ে তুমি এত সুন্দরভাবে লিখতে পারো। যেমন এখানে লিখছে কি বেসিক ফেসবুক অ্যাডস এসইও অপটিমাইজেশন। তো যে কাস্টমারগুলো তোমাদের কাছে কাজ করাইতে আসবে তারা কিন্তু অটোমেটিকলি বুঝে যাবে যে তুমি কী বলতে চাইতেছো। এরপর আসো স্ট্যান্ডার্ড ফেসবুক অ্যাডস এসইও এনহ্যান্সমেন্ট, প্রিমিয়াম ফেসবুক অ্যাডস এসইও অ্যান্ড স্ট্র্যাটেজি, পুরো অল্প কথার ভিতরে তুমি তাকে বুঝাই দিতেছো। ঠিক না, এরপরে আসো এখানে ডেলিভারি টাইমটা কিভাবে দিবা। বেসিক যেটা আছে, বেসিকে সবসময় তোমরা এখানে ও কি বলছে, ডেলিভারি দিন 3 দিন দিছে, 5 দিন দিছে, 7 দিন দিছে, এটাই হচ্ছে রাইট টাইম। ঠিক আছে, তুমি সেখানে 2 দিন দিতে পারো, যদি 2 দিনে তুমি করে দাও এটা তোমার ব্যক্তিগত। যদি তুমি 3 দিন দাও এটা হচ্ছে পারফেক্ট। এরপরে তোমার হচ্ছে 5 দিন দিতে হবে। এরপর এদিকে তুমি 7 দিনও দিতে পারো, 10 দিনও দিতে পারো। ঠিক আছে, একটা লিমিটেশনের ভিতর থাকবা। তারপর এখানে কি বলতেছে, এখানে প্রথমত ইনস্টল দ্য এসইও অডিট দ্য ফেসবুক অ্যাডস দ্য বেসিক কিওয়ার্ড অপটিমাইজেশন, তারপর হচ্ছে অন রাউন্ড দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দ্য রিকমেন্ডেশন। এই 3টা জিনিস তোমার হচ্ছে এইখানে দিবা। তো সেক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্ট টাইমে তুমি অ্যাকশন প্ল্যান চয়েস করবা। টার্গেট অডিয়েন্স কীভাবে বুঝবা, এই যে ইনিশিয়াল এসইও অডিট ফর ফেসবুক অ্যাডস, বেসিক কিওয়ার্ড অপটিমাইজেশন। আমি কি করছি, টার্গেট অডিয়েন্স যেটা কিনা আমরা কিওয়ার্ড রিসার্চ করেই কিন্তু আমরা এটা সিলেক্ট করি, যেটা এক এক জায়গার ভাষা এক এক রকমের, কিন্তু তোমার এটা খুঁজে নিতে হবে যে কোনটা কোন জায়গায় লিখছে। ঠিক আছে, দেন অ্যাকশন প্ল্যান, এই যে ইনিশিয়াল এসইও এটাই অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো তোমার অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আমরা বলছি না এই যে অডিট ফর দ্য ফেসবুক অ্যাডস, তো আমরা এটাও বেসিকে করে দিব। তারপর নাম্বার অফ অ্যাডস, কয়টা অ্যাড করে দিবা, এখানে তুমি সর্বোচ্চ 2টা অ্যাড বা করে দিবা। ঠিক আছে, দেন হচ্ছে ক্যাম্পেইন সেট আপ, এখানে আমরা সেট আপের কথা বলছি, আমরা কিন্তু এখানে কিন্তু সেট আপের কথা বলা হয়েছে। এসইও দ্য ফর অ্যাড অপটিমাইজেশন অন রাউট দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দ্য রিকমেন্ডেশন। ঠিক আছে, তার মানে কি আমরা ক্যাম্পেইন সেট আপটাও করবো অ্যান্ড হচ্ছে যে রিপোর্টের যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে ওইটাও আমরা দিব, বা ম্যানেজমেন্ট যেটা আছে ম্যানেজমেন্ট আমরা করব, সেটা হচ্ছে হলো 2 দিন। ঠিক আছে, বা এটাও আমরা এখানে 3 দিন দিয়ে দিতে পারি। এই
তো এখানে বেসিকে তুমি হচ্ছে এই প্ল্যানটা তুমি কি করছো, সিলেক্ট করছো। তো তুমি সেখানে যেহেতু তুমি অ্যাজ এ নিউ, তো সেক্ষেত্রে অবশ্যই ডাউন মার্কেট করার প্রয়োজন নাই, তুমি তোমার মতন করে চলবো। তো সেক্ষেত্রে তুমি এখানে ফার্স্ট টাইমে $25 দিতে পারো, যেহেতু অ্যাজ এ নিউ, ব্র্যান্ড নিউ তুমি, যার কারণে। এরপরে আবার আসো, এখানে তুমি অ্যাকশন প্ল্যান দিবা। তো এখানে তোমাকে কি বলছে যে কম্প্রিহেনসিভ এসইও অডিট ফর দ্য ফেসবুক অ্যাডস। তো এইখানে কিন্তু আমাদের অ্যাকশন থাকবে, আর এই যে কারেন্ট ক্যাম্পেইন যে অডিট যেটা আছে এটাও থাকবে। দেন হচ্ছে টার্গেট অডিয়েন্সও থাকবে, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন যেটা আছে ওটাও থাকবে। তো নাম্বার অফ অ্যাডস হচ্ছে হলো এখানে 4টা, ঠিক আছে, 4টা ক্যাম্পেইন করবা এবং ক্যাম্পেইন সেট আপ করবা। তারপর হচ্ছে হলো তোমার যে ক্যাম্পেইন যে অপটিমাইজেশন আছে এটাও করবা। অ্যান্ড হচ্ছে হলো তোমার এখানে 3 ডে তুমি করছো, আর এখানে তুমি হচ্ছে হলো 4 দিন করবা, ঠিক আছে। এখানে তুমি 2 ডে দাও, এটা সব থেকে বেটার। তারপর এখানে তুমি যে প্রাইজিংটা আছে, প্রাইজিংটা এখানে তুমি দিতে পারো হচ্ছে হলো $60 বা 65, ঠিক আছে। এরপরে তুমি সেম অ্যাকশন প্ল্যানের এখানে যতগুলো আছে এগুলো সবই তুমি সিলেক্ট করে দিবা। দেন হচ্ছে যে তুমি 5টা, এখানে তুমি 6টা অ্যাড ক্যাম্পেইন করবা। দেন হচ্ছে যে ক্যাম্পেইন সেট আপ করবা, ক্যাম্পেইন অপটিমাইজেশন, দেন হচ্ছে যে অ্যানালাইসিস রিপোর্ট, এগুলো সবই দিবা তুমি, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি ম্যানেজমেন্ট ডেট হচ্ছে তুমি 10 ডেজ বা 7 ডেজ তুমি এখানে সিলেক্ট করে দিবা, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এখানে তোমার স্টক মিডিয়ার কিছু দিবা কিনা এটা তুমি চাইলে দিতে পারো, এটার জন্য আলাদা প্রাইস আসবে, তো এটা তোমার এখানে দেওয়ার দরকার নেই। তো এখানে তুমি এইটা যেটা আছে এখানে যে প্রাইজিং যে বিষয়টা, এই প্রাইজিং বিষয়টা তুমি এখানে লিখবা হচ্ছে হলো $100, সরি, এই যে $100 এখানে তুমি হচ্ছে হলো $100 লিখে দিবা, ঠিক আছে। এই যে $100 তুমি এখানে লিখে দিবা। তো এখানে আমরা ফার্স্ট টাইমে কী লিখলাম, বেসিক ক্যাম্পেইন, স্টার্টার প্যাকেজ, তারপর হচ্ছে হলো প্রিমিয়াম প্যাকেজ, বেসিক ফেসবুক অ্যাডস অপটিমাইজেশন। তো এইখানে তুমি একটা কাজ করতে পারো, এই যে জিনিসগুলো আছে এগুলো যদি তোমার এখানে ধরে, হ্যাঁ যদি ধরে, তাহলে তুমি এখান থেকে এটা Ctrl+V দিয়ে তুমি দিয়ে দিতে পারো। এই দেখো অপটিমাইজেশন অন, তো কোন পর্যন্ত আসলো, তার মানে এই পর্যন্ত আসলো। তার মানে কি তোমার এত দূর দেওয়া যাবে না, তোমার অল্প অল্প দিতে হবে, যাতে করে কাস্টমার কিছু হইলেও বুঝে, বাকিটা তো তোমার কাছে কনভারসেশন কইরে তারপর হচ্ছে তোমার কাজ দিবে, ঠিক আছে। Ctrl+V দিয়ে আমরা এতটুকু লিখে দিলাম, সরি, এই যে বেসিক এসি অপটিমাইজেশন কপি করলাম, দেন হচ্ছে হলো Ctrl+V দিলাম, দেন আমরা এটা কপি করলাম। তারপরে হচ্ছে হলো এখান থেকে আমরা সামথিং কিছু নিয়ে আসলাম, হ্যাঁ কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, অপটিমাইজেশন পর্যন্ত আমাদের এখানে চলে আসছে। তো সেম টু সেম নিচেরটাও আমরা সামথিং কিছু আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিই, কপি করি, ঠিক আছে। যদি সব আসে তো ভালো, ঠিক আছে। এই দেখো কিওয়ার্ড, এত কিওয়ার্ড পর্যন্ত থাকুক, মানে যেখান থেকে যতটুকু তোমার এখানে দেওয়া যায়, বোঝো নাই, যাতে করে কাস্টমার একটু হয়, মানে ইমপ্রেস হয়, আর কিছুই না। এটা যে দেওয়াই লাগবে এরকম কিন্তু বিষয় না, স্ট্র্যাটেজি এতটুকু থাকুক, ঠিক আছে। তো এটা আমরা দিলাম। দেন হচ্ছে যে কোনটার কোন অফার দিলাম সেটা এতটুকু কিন্তু। দেন হচ্ছে নিচের যে এক্সট্রা সার্ভিস যেটা লেখা আছে এটা হচ্ছে হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তোমার যদি কোনো বায়ার এসে, যেমন মনে করো এটা 3 দিন ডেলিভারি, এটা যদি 1 দিনের ভিতরে ডেলিভারি চায়, তো সেক্ষেত্রে তুমি এখানে সিলেক্ট করতে পারো। যদি 1 দিন যদি কেউ ডেলিভারি চার্জ, মানে 1 দিন যদি বাড়াইতে চায়, দ্রুত যদি করাইতে চায়, সেক্ষেত্রে আমি $10 চার্জ করব। স্ট্যান্ডার্ডে আমি যদি 2 দিন চার্জ করে, তাহলে সেখানে আমি হচ্ছে হলো $20 চার্জ করব। এখানে যদি আমি 3 দিন বাড়াইতে চাই কেউ, তাহলে হচ্ছে হলো 3 দিনে কাজ করাইতে চাই, তাহলে হচ্ছে হলো আমি সেখানে $30 অতিরিক্ত চার্জ করব। তার মানে কি, কেউ যদি প্রিমিয়াম প্যাকেজ নেয়, দেন হচ্ছে 3 দিনের ভিতরে 7 দিনের কাজ যদি 3 দিনের ভিতরে করাইতে চায়, তখন হচ্ছে $30, মানে কি $130 তোমাকে পেমেন্ট করতে হবে। এই এরপর হচ্ছে হলো এখানে যদি তুমি এডিশনাল অ্যাড যদি তুমি যোগ করতে চাও, সেখানে তুমি করতে পারো। এটা তোমার 1 দিন সময় বেশি লাগবে, সেক্ষেত্রে তুমি এখানে চার্জ করতে পারো $15। এরপর ক্যাম্পেইন অপটিমাইজেশন যদি করতে চাই আরও বেশি করে, সেখানে তোমার 1 দিন সময় লাগবে, সেক্ষেত্রে তোমার আরও এখানে তুমি চার্জ করতে পারো $20, ঠিক আছে। মানে জাস্ট তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে এমন কিছু যাতে করে কাস্টমার কি হয়, ইমপ্রেস হয়, ঠিক আছে। এই আর কি, আর কিছুই না। তাই আমরা $10 দিলাম, এই আর কিছুই নাই, আর কোনো গিগ এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন হবে না। দেন হচ্ছে যে আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, তো এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে।
সেভ, প্যাকেজ ডিসক্রিপশন টু লং, দেখছো প্যাকেজ ডিসক্রিপশনগুলো টু লং দিছি যে, যার কারণে এখানে কিন্তু সমস্যা ধরছে। তো আমাদের ওই ছোটোগুলো থাকাটাই বেটার, ঠিক আছে, এত লম্বা দেওয়ার দরকার নেই, অল্প দেওয়াটাই বেটার। এই যে সেভ হয়ে গেছে। ফাইবারে আগের থেকে অনেক রেস্ট্রিকশন আসছে, যেটা কিনা আগে এরকম ছিল না, আগে এরকম দেওয়া যেত, কিন্তু এখন আর এরকম দেওয়া যায় না। যাই হোক, এখন হচ্ছে হলো আমাদের ডিসক্রিপশন কী করতে হবে, সেট আপ করতে হবে। ডিসক্রিপশনটা অবশ্যই এটা এতটুকু মাথায় রাখতে হবে, এটা যেন একটু স্পেসিফিক হয়, ঠিক আছে, যেন একটু আলাদা হয়, ঠিক আছে, যাতে করে হচ্ছে হলো কাস্টমার জন্য ইমপ্রেস হয়। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমে সেম টু সেম আমরা কাজটা করতে পারি এখানে। তা আগে দেখবো আমাদের এখানে ডিসক্রিপশন কত লাইনে দিতে বলছে। এখানে 1000 ওয়ার্ড পর্যন্ত তুমি দিতে পারবা, ক্যারেক্টার 1000 ক্যারেক্টার পর্যন্ত বা 1200 ক্যারেক্টার পর্যন্ত তুমি দিতে পারবা। তো সেক্ষেত্রে তুমি যদি 400 অর্ডারটা চাও বা হচ্ছে হলো তুমি 300 অর্ডার চাও, তাহলে তোমার জন্য বেটার, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে হলো আই ওয়ান্ট দ্য ফাইবার গিগ, এখন প্রাইসিং অ্যান্ড টাইটেল আসবে না, এখানে আসবে ডিসক্রিপশন, ঠিক আছে। ডিসক্রিপশনটা তোমরা এখান থেকে নিবা, ঠিক আছে। এই যে ডিসক্রিপশন যেটা আছে, এই যে ডিসক্রিপশন, এই যে ফাইবার গিগ ডিসক্রিপশন লাগবে, ঠিক আছে, ফাইবার ডিসক্রিপশন ইন, ঠিক আছে। আই ওয়ান্ট দ্য ফাইবার গিগ ডিসক্রিপশন, এখানে আমরা লিখতে পারি 350 ওয়ার্ড, WORD ওয়ার্ড, ঠিক আছে। 350 না দেই আমরা, এখানে 300 দিই, 300 দিলাম অ্যান্ড হচ্ছে এইটা, দেন হচ্ছে আমরা এখন দাঁড়াই, তাহলে ও সম্পূর্ণ লিখে দিবে। মানে একেবারে ইজিতে দেখাচ্ছি, কেননা এইখানে কিন্তু ও সম্পূর্ণ এসইও কইরা এই ফ্রেগমেন্টটা তোমাকে দিতেছে, যেটা কিনা তোমার জন্য খুব ইউজফুল। তো আমরা কিন্তু ফাইবারে অনেকে আছি যারা কিনা হচ্ছে হলো জিনিসটা কী করি, অন্যের জিনিসগুলো কপি করে হচ্ছে হলো আমরা জিনিসগুলো আনি। তো সেক্ষেত্রে এআইতে কিন্তু ওই রকম করে না, তারা কিন্তু একটা ডেডিকেটেড জিনিসগুলো তোমাদের কী করবে, প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা আমাদের ইউজফুল, ঠিক না। তো এখানে কী লিখছে, আর ইউ লুকিং দ্য সুপার চার্জ ইউর দ্য ফেসবুক অ্যাডস দ্য ড্রাইভ দ্য ট্রাফিক বিজনেস লুক অন দ্য ফিউচার, ঠিক আছে, দ্য স্পেশাল ইন দ্য কাম্বান। টোটালি এখানে যেটা লিখছে তুমি দেখো কতগুলো এসইও মানে কন্টেন্ট জিনিসগুলো কতবার ইউজ করা হয়েছে, তার মানে কি এই জিনিসটা আমাদের জন্য খুবই ইউজফুল, ঠিক আছে। তো আমরা এটা কী করবো, এটা হচ্ছে হলো ফার্স্ট টাইম আমরা এতটুকু কপি করব, কপি করে হচ্ছে হলো আমরা আমাদের এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে হলো Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। দেখো একেবারে 1200 ওয়ার্ডের, ঠিক আছে, 1200 ওয়ার্ড হয়ে গেছে। তো এটা অনেক বড় হয়েছে। তো আমরা কি করি, আবার একটু উপরে যাই, আমরা এই কথাগুলোই আবার হচ্ছে আর একটু কমে আনি, কেননা আমাদের আরও অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা 300 ওয়ার্ড না দিয়া আমরা এটা 200 ওয়ার্ডে দিই, যাতে করে আমাদের 200 ওয়ার্ডে আরও সুন্দর করে লিখে দেয়। এই দেখো এইখানে যেভাবে দিছে এখানে কিন্তু ওইভাবে দেয় নাই। তো বুঝতে পারতেছো ও কিন্তু ডিফারেন্টভাবে তোমাকে কি দিতেছে, অফারগুলো তা তোমার কাছে সাবমিট করতেছে, যাতে করে হচ্ছে হলো কাস্টমার মানে অন্য একটা গিগের সাথে তোমার গিগের সাথে কোনোভাবেই মিসম্যাচ হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা কাইটে দিই অ্যান্ড হচ্ছে হলো Ctrl+V দিয়ে আমরা এটা পেস্ট করে দিই। দেন অটোমেটিকলি এখানে সব কিছু রিডাইরেক্ট হয়ে গেছে। দেন এখানে দেখো 1104 ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা এখানে আরও কিছু ওয়ার্ড লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের নিচে যেটা দেওয়া আছে ফিল ফ্রি, এই যে ইনফরমেটিভ বা হচ্ছে হলো আমরা এখান থেকে এই যে ফিল ফ্রি দ্য স্পেসিফিক ডিটেলস লাইক টু হাইলাইট, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি হয়তোবা এখানে অ্যাড করতে পারো। এই যে দিলাম। তো এইটারে কি করবা, ডিটেলস ইয়োর, দেন হচ্ছে হলো তুমি এইটারে কি করবা, এইটারে লাইট দিয়ে দিবা, এটার ব্লট করো আর লাইট দিয়ে দাও, তাহলে দেখো যে এটা একটু হলুদ হয়ে রয়েছে। তো এইখান থেকে যে জিনিসটা করবো ফার্স্ট টাইমে হচ্ছে হলো এই যে লাইটটা আছে এইখানে লাইট করে দিবা, যাতে করে হচ্ছে হলো তোমার যে কাস্টমার আছে সে তোমার এই জিনিসটা হচ্ছে হলো ভালোভাবে বুঝবে, ঠিক আছে, আর কিছুই না। এই যে এই জিনিসটা তুমি এইভাবে দিয়ে দিবা, তুমি কি কি অফার করতেছো সেটা ব্লডিং করে দিছো। তো যাই হোক, তো আমাদের এটা কিন্তু অলমোস্ট লেখা শেষ। দেন হচ্ছে যে এখন কিন্তু আমাদের এখানে কিছু লাগবে, তো ফিকুয়াল কোশ্চেন, ঠিক আছে। তো এখন যেটা লাগবে এখন হচ্ছে হলো আমাদের কিছু ফিকুয়াল কোশ্চেন অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা সেম জায়গায় চলে যেতে পারি। তো চলে গেলে আমাদের ফার্স্ট টাইমে যেটা করতে হবে, আমাদের এখানে আমরা এইটারই কপি করব, কপি করে হচ্ছে হলো এখানে লিখবো আই ওয়ান্ট দ্য ফাইবার গিগ, হ্যাঁ ফাইবার গিগ। তো এখানে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসগুলো আমরা কিন্তু কি চয়েস করে দিতেছি।
তো এখানে ফিকোয়াল কোশ্চেন লাগবে যেটা, তো এখানে লিখতে পারি এই যে ফিকোয়াল কোশ্চেন, ঠিক আছে। এই যে আই ওয়ান্ট দ্য ফিকোয়াল কোশ, এখানে আমরা লিখব হচ্ছে হলো 5 ফিকোয়াল কোশ্চেন। এই যে এটা আমরা এটা একটু ঢাইকা দিই যাতে করে হচ্ছে আমাদের জিনিসটা হয় বুঝতে পারে যে কোন ডেডিকেট হিসেবে চাইতেছি এইটার ভাবে। এতটুকু আমরা এটা কাটে দিব, দেন হচ্ছে যে আমরা কি ছেড়ে দিব। তো ও কারণ কি করবে, কোশ্চেন আর অ্যানসার যেটা আছে এইটা ও আমাদেরকে লিখে দিবে, যাতে করে কোনো কাস্টমার আমাদের প্যাকেজ সম্বন্ধে যদি জানতে আসে তো এই জিনিসটা তাদেরকে আমরা এখানে সলভ করতে পারবো, এবং হচ্ছে কাস্টমার অটোমেটিকলি সে বুঝতে পারবে যে কি বুঝাইতে চাইছে। তো আমরা কি করব, এখান থেকে নিচে আসব, দেন হচ্ছে যে আমরা উপরের দিকে যাই। এই যে এই পর্যন্ত আমরা এটা হচ্ছে হলো কপি করে নেই, নিয়ে হচ্ছে হলো উপরে গেলাম, কই গেলাম, এই উপরে আসলাম, আসার পরে হচ্ছে হলো এই দেখো প্রাইস প্যাকেজিং, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। তো আমাদের ফার্স্ট টাইম হচ্ছে কোশ্চেনটা লিখতে হবে, তো আমরা প্রথমে কপি করব অ্যান্ড হচ্ছে এই অ্যাড ফিকোয়ালে যাবো, অ্যান্ড এখানে কোশ্চেনের এখানে দিয়ে দিব, দেন আবার আসবো, আইসা হচ্ছে হলো এই যেই কপি করব, দেন হচ্ছে অ্যাড হয়ে গেছে। একটা প্রশ্ন আমার অ্যাড করা শেষ। তো দ্বিতীয় প্রশ্নটাও আমরা সেমভাবে অ্যাড করব। এখন অনেকেই আমার জিজ্ঞাসা করতে পারে যে ভাইয়া এইভাবে করলে কি আসলে কাজ দিবে? দেখো, বর্তমান যুগটা চলতেছে হলো তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। তো আমি একবার বলছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমাদেরকে হচ্ছে হলো এআইয়ের সাথে আমাদের কি করতে হবে, আপডেট করতে হবে নিজেদেরকে। এআই কি বলতে চাইতেছে, এআইকে আমরা কমান্ড করলে, এআই হচ্ছে হলো আমাদের একটা নিজেদের তৈরি একটা ফিচার, আর ওই ফিচারকে আমরা যেভাবে কমান্ড করব ও সেইভাবেই হচ্ছে হলো আমাদের কাজগুলো করে দিবে, ঠিক আছে। একটা জিনিস চিন্তা করো, তুমি কতক্ষণ বইসা এই কন্টেন্টগুলো লিখতা, তো ও কিন্তু এই দেখো ROI, এই ROI এর ফুল মিনিংস জানো কেউ? হ্যাঁ, এই ROI এর ফুল মিনিং জানো? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে কি, যে এই ক্যাম্পেইনগুলো পরিচালনা করবে তার জন্য সে এখানে কি লিখছে, ফেসবুক অ্যাড এসইও, দ্য ইনভয়েস অপটিমাইজেশন ইউর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইউজিং দ্য এসইও টেকনিক্স to improve the visibility and the engagement by targeting relevant keyword and enhance ad copy. Your ad become more effective in the reaching your target audience, the leading to better performance and the hiring ROI। মানে কি, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা সে করবে সেটা উঠে আসবে। বুঝতে পারছি? তার মানে বুঝতে পারতেছো, তোমার এটা মাথায় কখনোই আসতো না, আর এটা যতটা সুন্দরভাবে গুছানোভাবে লেখা থাকবে ওই ততটুকু তোমার কিন্তু মাথায় কোনোভাবে গুছায় এত আসবে না। যদি তুমি একজন কন্টেন্ট রাইটার হও তখন তোমার হয়তো আসতে পারে, বাট এছাড়া কোনোভাবেই সম্ভব না যে তোমার মাথায় এই জিনিসটা আসবে, ঠিক আছে। যতই এক্সপার্ট হোক না কেন, সেও কিন্তু কোনো না কোনো দেখা গেছে হয় অমুক গিগের থেকে জিনিসটা চুরি করে আনছে, আইনে ওইটার একটু মেকানিজম করে তারপর আনছে। তো একজনের মাধ্যমেই হচ্ছে জিনিসগুলো হচ্ছে এগুলো কালেক্ট করছে, কিন্তু এআই কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কি করছে, তোমাকে একেবারে তুলে ধরছে যাতে করে তোমার জিনিসটা অটোমেটিকলি তোমার কাস্টমার পছন্দ করে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা তোমার জন্য সবথেকে ইফেক্টিভফুল। আর অবশ্যই এই সেক্ষেত্রে তোমার পেইড যে এআই ভার্সন যেগুলো আছে এইগুলো তোমাকে ইউজ করতে হবে। আর পেইড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি যখন ব্যবহার করবা তখন হচ্ছে হলো তুমি অবশ্যই সেই জিনিসটা ভালো একটা রেজাল্ট তোমার জন্য ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। তো আমাদেরকে ফিকল কোশ্চেন যেটা আছে সেটাও অ্যাড করা হয়েছে, অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশনও অ্যাড করা শেষ। তো আমাদের এখন কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এই দেখো আমাদের এটা সেভ অ্যান্ড ডিসক্রিপশন টার্ম অফ এসইও, মানে এসইওর জন্য এটা একটু হয়েছে। তো আমরা একটা কাজ করি, এটা আরেকটু ডিফারেন্ট টাইপ আমরা করে আনার চেষ্টা করি, যাতে করে হচ্ছে হলো যদি এটা মিসম্যাচ যেন না হয়, ঠিক আছে। যেহেতু এটা একটা রং ইস্যু ধরতেছে, তো সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ডটা গেল কোথায়, এই যে এটা। তো আরেকটা জিনিস করা যেতে পারে, এখানে যে মিসম্যাচটা ধরছে সেটা হচ্ছে হলো এই নিচের এইটা। তো আমরা এটা কাইটে দেই, এটা কাইটে দেওয়ার পরে আমরা এখানে আর কিছু লিখবো না, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। তারপর ধরতেছে না, তাহলে যাই আবার নতুন করে ক্রিয়েট করে আনি।
সো আমরা এইখান থেকে এতটুকু নিব, ব্যাস এতটুকু নিয়ে আমরা হচ্ছে হলো এইটা এখান থেকে দিয়ে দিব। সো এখন এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করি। এই দেখো এটা হয়ে গেছে। অনেক সময় ডিফারেন্ট অনেক কিছু আছে যেটা কিনা হচ্ছে হলো তোমার জিনিসগুলো কাজ করতে পারে, ঠিক আছে। সো যাই হোক, এখন হচ্ছে হলো রিকোয়ারমেন্টের বিষয়। তোমার রিকোয়ারমেন্ট, তোমার কাজ করতে হলে, তুমি যে ফেসবুকে যে কাজগুলো করবে, এই কাজগুলো করতে হলে তোমার কি কি প্রয়োজন, তো অবশ্যই এখানে তোমার লিখতে হবে তো FAC বুক ফেসবুক PAG পেজ অ্যাক্সেস ACCESS অ্যাক্সেস, একটা ফেসবুক পেজের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো তোমার হচ্ছে সে কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইতে সে কন্টেন্ট লাগবে, CONTENT কন্টেন্ট। তারপরে যদি কোনো ভিডিও করতে চায় তাহলে সে ভিডিও লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো সে কোন ধরনের লোকেশন টার্গেট করতেছে, সেই লোকেশন টার্গেটিং যেটা আছে, লোকেশনের ডিসাইড যেটা আছে সেটা তাকে লিখতে হবে, COTION লোকেশন, ঠিক আছে। এখানে সামনে আমরা লিখতে পারি টার্গেট লোকেশন, ঠিক আছে। টার্গেট লোকেশন যেটা আছে ওটা তাকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে হলো তোমার মনে করো তার যে কন্ট্যাক্ট, সে যদি হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করতে চায় সেটা তার যদি করতে চায়, তার মানে তার ফোন নাম্বার, তারপরে হচ্ছে হলো যদি তার এই যে ফোন নম্বর, কন্টেন্ট দিছি, ভিডিও দিছি, টার্গেট লোকেশন দিছি, তারপর হচ্ছে হলো ফোন নাম্বার, তারপর হচ্ছে হলো কোন ধরনের এজ মানুষ তার দরকার সেটা তার সিলেকশন করে দিবে। তারপর হচ্ছে হলো পিপল যেটা আছে বা হচ্ছে হলো সেক্স যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে, ওইটা তার সিলেকশন করে দিতে হবে, সেখানে তুমি এটা অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো তার যদি যে কন্টেন্ট যে ফটো আছে সে ফটোটা এখানে দিতে পারি, যে কন্টেন্ট ভিডিও PHOTO ফটো, ঠিক আছে, ফটো এটা দিতে পারি। সো এইগুলো বিভিন্ন যে কাজগুলো করতে তোমার যা যা লাগবে, দেন হচ্ছে যে তুমি এটা রিকোয়ার্ড করে নিবা। তো এটা এই উপরের যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে তুমি এটা অ্যাড করে দিবা, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে হলো আমাদেরকে একটা দেখাচ্ছে যে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা হচ্ছে হলো কতটুকু ভাবে আর কীভাবে দিতে হবে, ঠিক আছে। এই টাইটেলটা কত সুন্দর করলে হচ্ছে হলো তোমার কত কাজ হবে, এইরকম একটা টাইটেল বা এরকম একটা গিগ ইমেজ বা ভিডিও তোমার এখানে তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমে হচ্ছে হলো ক্যানভার সাহায্য নিই। আমরা ক্যানভার সাহায্য নিতেছি। তো ক্যানভার সাহায্য নিতে হচ্ছে, নেওয়ার পরে আমাদের এখানে আগে দেখতে হবে আমাদের এখানে কত বাই কত রেশিও আমাদের ব্রাউজার ছবি চাইতেছে। তো এত সুন্দর করে একটা গিগ তৈরি করলাম, তো সেই গিগের যে টাইটেল কিভাবে দিলে হচ্ছে হলো মানুষে খুব ইমপ্রেস হবে সেই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্ট টাইমে আমরা যেটা করব আর কি, তো আমরা হচ্ছে হলো ফার্স্ট টাইমে এখান থেকে প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়ার কিছু যে পেজ আছে এগুলা থেকে আমরা চয়েস করে নিতে পারি, বা এখানে আমরা ইউটিউব ব্যানার যেটা আছে এটা লিখি, ইউটিউব ব্যানার, যাই হোক ইউটিউব ব্যানার লিখলাম। ইউটিউব ব্যানার লেখার পরে এখানে অনেকগুলো সিস্টেম আসবে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা চয়েস করে নিই। বা হচ্ছে হলো এখানে আমরা থাম্বনেল লিখি, তাহলে আরও সব থেকে ভালো হবে। এই যে থাম্বনেল, মানে এই থাম্বনেলগুলো একটু গর্জিয়াস হয় যার কারণে আর কি আমরা এগুলো নিব আর কি। তো আমরা হচ্ছে যেহেতু ওর এটা এখানে ফ্রিটা নাই, মানে ফ্রিটা ব্যবহার করতে হবে, তো আমাদের ফ্রিটাই আমাদের এখান থেকে ব্যবহার করাটা সব থেকে ভালো। তো আমরা হচ্ছে হলো টাইপ অফ ডিজাইন, ক্যাটাগরি, ডেট অফ মাইন্ড এত কিছু না সিলেক্ট করে আমরা হচ্ছে হলো এখান থেকে ডিরেক্টলি আমরা এখান থেকে একটা নিয়ে নেই, ক্রিয়েট অপটিমাইজেশনে আমরা নিয়ে চলে গেলাম। এখান থেকে আসার পরে আমরা একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিব, দেন হচ্ছে যে আমরা এটা কেটে দিব। এটা কাটার পরে এখন হচ্ছে হলো আমাদের যে টাইটেলটা আছে, হ্যাঁ
যে টাইটেলটা আছে এই টাইটেলটা এইখান থেকে আমরা কিছু নিব। তো এখানে আগে দেখতে হবে যেগুলো প্রিমিয়াম কিনা। হ্যাঁ, যদি প্রিমিয়াম হয় তাহলে কিন্তু এগুলো নিয়ে আমাদের লাভ নাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছিল ফ্রি টেমপ্লেট যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে হবে। তো সামথিং যে এইটা আছে, যেমন মনে করো এখানে হাউ টু আর্নিং যেটা আছে এটা আমরা দিতে পারি। তো আমরা এটা এখান থেকে না দিয়ে আমরা হচ্ছে হলো সুন্দর একটা জিনিস দিই, যাতে করে হচ্ছে হলো এটা আকর্ষণীয় হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে হলো আমরা এরকম একটা জিনিস ইউজ করতে পারি। না, এটা হচ্ছে হলো পেইড ভার্সন, ফ্রি একটা জিনিস ইউজ করি আমরা, এই যে এটা ইউজ করি। হ্যাঁ, তো এই যে মেয়েটা আছে এই মেয়েটারে এখান থেকে ডিলিট করে দিব। তো আর এইটা আবদুল্লাহ আলামিনটা আমি এখানে নিয়ে আসবো, ওর ছবি আছে আমার কাছে। কি হলো, ওর ছবিটা গেল কই? ডকুমেন্ট, ব্যাকশট, ডাউনলোড, এটাও না, কোন জায়গায় রাখছি? নিউ ফোল্ডার, না এটাও না, লার্জার আইকন এখানেও তো নাই। আচ্ছা যাই হোক, ও ছবি দিছিল, ছবিটা আমরা ডাউনলোড করে নিই। তো আমরা ওর ছবিটা ডাউনলোড করে নিই, এই যে ডাউনলোড করে নিছি। এখন হচ্ছে আমরা এটা আপলোড করে নিব। ও আচ্ছা, এখানে তো ওর আছে, এটা আমি ভুলেই গেছি, খেয়ালও করিনি। তো এইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা এডিট ইমেজে যাব। এডিট ইমেজে যাইয়া হচ্ছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। এটা হচ্ছে হলো সো ওকে, তাহলে আমরা হচ্ছে হলো আমাদের পেজেই চলে যাই, কারণ আমাদের পেজ ছাড়া এটা করা সম্ভব হচ্ছে না। ইউটিউব থাম্বনেল, ইউটিউব। সবাই কি ঘুমিয়ে গেছো নাকি? সব তো একেবারে নিশ্চুপ হয়ে গেছে, ওই শীতকালের মতন অবস্থা হয়েছে। হ্যাঁ বলো বলো, কার কি সমস্যা বলো? সব কি মাথার উপরে যাইতেছে নাকি বুঝতেছো? সোনিয়া, জি ভাইয়া। আসোস নাকি ঘুমাই গেছিস? না, আছি ভাই। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সাথে এসইও লাগাইছেন কেন? ফেসবুকের অ্যাডস করতে গেলে কি এসইওর প্রয়োজন হয় না? ও আচ্ছা, এটা একসাথে এটা করে দিব। এসইও যেহেতু করবা, এসইও করবা হচ্ছে হলো তোমার কিওয়ার্ড যেগুলো আছে, মনে করো আমরা যে কিওয়ার্ডগুলো যে ব্যবহার করি সেই কিওয়ার্ডগুলো, যেমন লুক লাইক, যে যখন আমরা অডিয়েন্স ক্রিয়েট করি তখন আমাদের এটা প্রয়োজন হয় না? হ্যাঁ। তাইলে আচ্ছা, কাস্টমার ধরার জন্য তোমার বিভিন্ন ধরনের পথ অবলম্বন করতে হবে। ঠিক আছে, তো এর আমরা হাঁটাই দিলাম। দেন হচ্ছে যে আমরা আর এইচ আবদুল্লাহ আলমিনে নিয়ে আসলাম, এডিট অপশনে গেলাম। আইসা হচ্ছিল এটাকে আমরা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করলাম। দেন হচ্ছে ওরে আমরা এখানে খাড়া করে দিলাম। ধরো এর আর একটু কাস্টমাইজেশন করি আমরা, চাইলে একটু ব্রাইটনেসটা বাড়ায় দিতে পারি, কন্ট্রাস্টটা হালকা একটু ডার্ক করে দিতে পারি যাতে করে কোটের এগুলো একটু হয়, অ্যান্ড একটু হাইলাইট করে দিতে পারি। তারপর হচ্ছে হলো শ্যাডো, তারপর হচ্ছে হলো হোয়াইটনেস হালকা বাড়াইলাম। দেন হচ্ছে হলো ব্ল্যাক জিনিসটা একটু আর একটু ডার্ক করলাম যাতে করে জিনিসটা দেখতে একটু ভালো লাগে, ইউনিক লাগে। এরপরে হচ্ছে হলো এই যে জিনিসটা আছে এইগুলোরে আমরা এখান থেকে আমরা করে নিলাম। এই যে যাই হোক, তো এটা হচ্ছে আমরা একটু পিছনে সরাই নেই। আর এই যে এইটা আছে এটাকে আমরা একটু ভিতরে ঢোকাই দিই। সো এখন যেটা করব সেটা হচ্ছে হলো
আমরা কি যেন গিগের দিছিলাম, আমরা গিগের ওভারভিউতে চলে যাই। এখানে আমরা গিগ টাইটেল যেটা দিছি এটা হচ্ছে হলো কপি করলাম, কপি করে হচ্ছে হলো আমরা এখান থেকে আইসা ফার্স্ট টাইমে হচ্ছে হলো উপরেরটা দিয়ে দিলাম। এখানে অনেক বড়, উপরেরটা শেষ। তারপরে এটা আমরা কাট করলাম, কাট করার পরে এখানে থাম্বনেল, ঠিক আছে। তো এইখানে আমরা দিব মেন অফ শব্দটা এসইও বুস্ট। দেন এটা করার পরে আমরা এখান থেকে নিচে চলে যাব। এখন এইটার পরে এইটা কাট করে নিব, কাট করার পরে তারপর হচ্ছে এখানে যে 6 স্টেপ যেখানে আছে এখানে বাকিটা আমরা পেস্ট করে দিব। এখান থেকে এইটা ভিজিবিলিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা সেইটারে কাট করে নিয়ে আসবো। তো এইটারে আমরা পেস্ট করব, দেন হচ্ছে এখানে টিয়ারটা দিয়ে দিব। দ্যাটস ইট। এই যে ঠিক না, এখন এখন দেখতে একটু আগের থেকে একটু অন্যরকম লাগতেছে, ঠিক না। তো এখন এটার আরেকটু কাস্টমাইজেশন আমরা করব, সেটা হচ্ছে হলো এই যে ফাঁকটা আছে এই ফাঁকের ভিতরে আমরা ফেসবুকরে ঢুকাই দেবো। তো ফেসবুক কীভাবে ঢুকাবো, এখানে লিখবো হচ্ছিল FAC বুক ফেসবুক আইকন। তো ফেসবুক আইকনটারে আইনে আমরা গ্রাফিক্সে ঢুকে যাবো। দেন এই যে এগুলারে পাবো, এইটারে নিয়ে হচ্ছে হলো সুন্দরভাবে ওর কান্দের উপরে উড়াই দেবো, যাতে করে হচ্ছে হলো এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এটারে একটু নিচে নামো। তো এখন এটার দেখতে একটু উপরে ব্যাকআপে লাগতেছে, তো আমরা পজিশন চেঞ্জ করে দিই টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, টু ব্যাক, ব্যাক ফরওয়ার্ড। দ্যাটস ইট, হয়ে গেছে। নাইস না। এখন এই ফেসবুক যেটা আছে ফেসবুকেও আমরা ধরে ওইখানে ঢুকাই দিছি যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো ফেসবুক এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা আর একটু কাস্টমাইজেশন করতে পারি, ঠিক আছে। যেমন এই ধরনের যে ছবিগুলো আছে এগুলো এডিট, এগুলো চয়েস করতে পারি, কিংবা এইটা এই যে একটা জিনিস পাইলাম, এটা হচ্ছে হলো আমরা এই ব্যাকওয়ার্ড যেটা আছে ব্যাকওয়ার্ডটা করে দিলাম। তাই ব্যাকওয়ার্ডটা করবো এইভাবে দিয়ে, পজিশন দিয়ে টু ব্যাক ফরওয়ার্ড, ব্যাস ইট। এটা পিছন থেকে ঢুকতেছে। তো আমরা এইটা নিলাম, দেন হচ্ছে এই যে এইটা, দ্যাটস ইট, হয়ে গেছে। আর কিছু লাগবে না। তো আমরা এটা হচ্ছে হলো HD ভার্সনে। তো এইটার ওর একটু সোজা করি, এই যে সোজা করে ফেলাইছে। তো আমরা এখানে সেভ করলাম, ড্রাফট করলাম, যে সাইজ আছে এটাই নিব। অ্যান্ড হচ্ছে হলো আমরা PNG-তে নিয়ে নিছি। ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পর হচ্ছে হলো আমরা এখানে চলে আসলাম। চলে আসার পরে আমরা গ্যালারিতে চলে আসলাম। আসার পর হচ্ছে হলো ফার্স্ট ফটো যেটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। দ্যাটস ইট, হয়ে গেছে। এরপরে এখানে আরও 2টা পোস্ট দিতে হবে, যেটা কোনো হচ্ছে হলো ফেসবুকের ক্যাম্পেইন যেগুলো করছে ওইগুলোর। তো সেক্ষেত্রে এখন আমার যেহেতু ফেসবুকের একটা ক্যাম্পেইন চলতেছে, তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে হচ্ছে হলো ওখান থেকে তোমাদেরকে হেল্প করি, এটা দিয়ে হচ্ছে হলো ক্যাম্পেইন করে দিব। এই যে তোমরা যে ফ্লিপমার্টে যে তোমাদের যে কাজ করাইতে চাইতেছি, এখানে মূল কাহিনী হচ্ছে হলো তোমাদের কিন্তু কিছু ডিরেকশন আসবে বা কিছু রেজাল্ট আসবে, যেটা দিয়ে হচ্ছে হলো তোমরা পরবর্তীতে মানে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে হলো তোমরা ক্যাপচার করতে পারবা, ঠিক আছে। তো আমরা হচ্ছে হলো একটা এরকম একটা স্ক্রিনশট নিয়ে নিই, যাতে করে হচ্ছে হলো আমরা কাস্টমারকে বোঝাইতে পারি যে হ্যাঁ এখানে প্রপারলি কাজ হয়েছে, ঠিক আছে। বুঝাইতে পারছি। এই একটা ছবি নিলাম, আর একটা ছবি নিব হচ্ছে যেটা অ্যাক্টিভ আছে ওইটার। এই যে অ্যাক্টিভ একটা আছে, অ্যাক্টিভ। দেন হচ্ছে যে এই যে বুঝাইতে পারছি, মানে 2টা জিনিসের ছবি নিলাম যাতে করে হচ্ছে হলো এখানে আমরা দিয়ে জিনিসটা কাজ করতে পারি। হ্যাঁ, এই যে ফার্স্ট একটা ছবি দিলাম, এখানে আর একটা ছবি নিলাম, এই একটা ছবি দিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে হচ্ছে ইউ আর অলমোস্ট ডান। এখানে লেখছে আর ইউ ইউএসএ পারসন, আমি বলতেছি না আমি ইউএসএ পারসন না, আমি বাঙালি। দেন হচ্ছে হলো ক্লোজ, ইউ আর অল ডান। দেন হচ্ছে হলো পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই,
এখন এখানে হচ্ছে হলো দেখো অলমোস্ট হচ্ছে হলো আমাদের গিগ যেটা আছে এটার জন্য আমাদের এখানে কিছু মানে কমপ্লেন দেওয়া হয়েছে, দেন হচ্ছে ভেরিফাই করতে হবে এখন। তো ভেরিফাই করতে গেলে অবশ্যই আউটসাইড মাই প্রাইমারি জব অপারেশন কিংবা হচ্ছে হলো অ্যাজ এ মাই প্রাইমারি জব অপারেশন, ঠিক আছে। এটা আউটসাইড আমরা লিখবো, যেহেতু আমরা এখানে এখনও কোনো জব করিনি, তো ক্লোজ এটা লিখবো। দেন হচ্ছে হলো পাবলিশ গিগ যেটা আছে, পাবলিশ গিগে আমরা ক্লিক করব যদি কপাল ভালো থাকে। আর যদি মনে করো সব কিছু ভালো হয় তাহলে গিগ এখনই পাবলিশ হয়ে যাব। তো এখানে আমরা একটু অপেক্ষা করি। কই গেল? যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, সেভ দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে হলো প্রোফাইলে একটু অন্যটা ট্যাব নিয়ে নিই, আমাদের গিগের কী অবস্থা সেটা দেখেই। দেখো আমাদের গিগ অলমোস্ট মেবি পাবলিশ করে দিছে। গিগ করি, ওনা এখনও ড্রাফটে আছে, এটা এখনও পেন্ডিংয়ে আসে নাই। পেন্ডিংয়ে আসলে তখন হচ্ছে হলো এটা হয়ে যেত। এখানে হচ্ছিল মাই প্রাইমারি বিজনেস জব, সেকেন্ডারি পার্সোনাল ইউজ। এখানে না না না, এটা এখান থেকে এরকম না। তো আমরা হচ্ছে হলো আবার একটু ব্যাগে যাই, আমাদের গ্যালারিতে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ, প্রাইসিং, তারপর হচ্ছে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, আবার পাবলিশ গিগ। তো আমাদের এখানে সব কিছুই সব ঠিক আছে, এখন এটা একটু অপেক্ষা করতে হবে, বুঝছো? এই আর কি, আর কিছুই না। এখানে ড্রাফটে আছে এখনও, এটা এখনও যে পেন্ডিং অ্যাপ্রুভাল যেটা আছে এটাতে যায় না, এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এই আর ভাই ওখানে যে ফোন নাম্বারটা ভেরিফাই হইলো না, হ্যাঁ ফোন নাম্বারটা যে ভেরিফাই হইলো না, হ্যাঁ ভেরিফাই হয়েছে তো। ফোন নাম্বারটা হইছে না? না, ফোন নাম্বার আচ্ছা ভাই, ভেরিফাই হয় না, ভেরিফাই হয় নাই, সরি।